হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে নাইট স্টে করার আর হচ্ছে পরের দিন একটু শপিংয়ে যাব ফ্রেন্ডের সাথে। তো আমরা হচ্ছে স্কুল ফ্রেন্ডরা আজকে রিদির বাসায় নাইট স্টে করব, কারণ হচ্ছে কিছুদিন পরে আমাদের ফ্রেন্ড উর্মির হচ্ছে বিয়ে। তো সেই উপলক্ষে আমরা যে ওর সিঙ্গেল থাকা অবস্থায় আমরা একসাথে সময় কাটাবো, প্লাস পরের দিন হচ্ছে ওর বিয়ের জন্য আমরা হলুদে সেম টাইপের শাড়ি পরতে চাচ্ছিলাম। তো সেটার কেনাকাটা প্লাস উর্মির কিছু কেনাকাটা করার জন্য আমরা হচ্ছে পরের দিন শপিংয়ে যাব। তো এই তো সন্ধ্যাবেলায় 7টার দিকে আমি বের হয়ে গেছি। তো আমি সুমাইয়া আর রিফা হচ্ছে একসাথে যাব। এরা আমাকে আধা ঘন্টা দাঁড়া করায় রাখার পরে আসছে। তো যাই হোক, আসার পরে আমরা হচ্ছে যেহেতু নাইট স্টে করব, তো রাতের জন্য কিছু স্ন্যাক্স কিনতেছিলাম এখানে। তো আমরা হচ্ছে ফ্রোজেন ফুড নিছি, নাগেটস, চিকেন বল, এগুলা চিপস, কোক, মানে জাস্ট স্ন্যাক্স রাতে খাওয়ার মতো নিচ্ছিলাম আর কি। তো এরপরে আমরা রিক্সা নিলাম দিদির বাসার উদ্দেশ্যে। ওই দিনের চাঁদটা খুবই খুবই সুন্দর ছিল, খুবই মেসমারাইজিং একটা ভিউ ছিল। অবশেষে আমরা দিদির বাসায় পৌঁছালাম এবং আমরাই লাস্টে পৌঁছাইছি, সবাই আমাদের আগে চলে গেছে। আর আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার কারণও ছিল যে যাতে ওরা হলুদের জন্য নাচ প্র্যাকটিস করতে পারে, কিন্তু এরা দেরি করছে অনেক বেশি। তো এই তো আমরা রিদির বাসায় পৌঁছাইলাম। রিদিও লুক দিতেছিল যে আমরা এত দেরি করে আসছি। এদিকে সবাই যখন রুমে ঢুকি সবাই দেখি অলরেডি কম্বল পায়তা শুয়ে আছে এবং এরাও আমাদেরকে লুক দিচ্ছিল যে তোরা আসলি কেন, হ্যান ত্যান। তারপরে যাই হোক, এদিকে আমি দেখতেছিলাম রান্নাঘরে রিদি কী কী প্রিপারেশনস নিছে। ও আমাদের জন্য ফুল ডিনারটা রেডি করছে। এটা হচ্ছে ডিমের কোরমা ছিল, আর বিরিয়ানির জন্য ও মাংসটা রেডি করে ফেলছিল। আর এখানে হচ্ছে কাশফি আমাদের জন্য সন্ধ্যার নাস্তা নিয়ে আসছিল, যেহেতু আমরা লেটে পৌঁছাইছি আর কি, তো আমাদের জন্য রেখে দেওয়া হয়েছিল। তো ওটা নিয়ে আর কি গেলাম খাওয়ার জন্য। এদিকে তারপর রিদি হচ্ছে বিরিয়ানির জন্য চাল ধুয়ে উঠায় দিল। তো বিরিয়ানিটা রেডি করতেছিল। মেয়েটা সবই রান্না পারে এবং ওর বিরিয়ানিটা খুবই মজা হয়েছিল। অ্যান্ড ও আজকে ফার্স্ট এতগুলা মানুষের জন্য রান্না করছে। আমি নিজেও জীবনে এত মানুষের জন্য রান্না করি নাই, বাট খুবই মজা হয়েছিল। শি ইজ সাচ আ ওয়াইফ ম্যাটেরিয়াল। সো সিঙ্গেল আছে এখনও, আপনাদের যদি কারো প্রস্তাব থাকে আমাদেরকে দিতে পারেন ওর জন্য। তো এরপর এই তো বিরিয়ানিটাও হচ্ছে দমে দিচ্ছিল, তার আগে মরিচ দিয়ে নিচ্ছিল আর বেরেস্তা দিয়ে নিচ্ছিল। এরপর আমরা আবার হচ্ছে কম্বলের তলে চলে যাই গল্প করার জন্য। বারবার বলা হচ্ছিল যে তোরা উঠে নাচ প্র্যাকটিস কর, যারা নাচবি। এরা উঠতেই ছিল না, পরে টাইনা হিচটা সব কয়টাকে নামানো হয়েছে, তারপরে এরা নাচতে গেছে প্র্যাকটিস করার জন্য। এবং তো ওই দিন মাত্র একটা নাচে তুলতে পারছে। এরপর আমরা সবাই খাইতে বসলাম। রিফা তো অনেকক্ষণ ধরেই বলতেছে আমার খিদা লাগছে, আমার খিদা লাগছে। তো যাই হোক, সব কিছু অনেক মজা ছিল। এরপরে হচ্ছে আমরা গল্প করতেছিলাম প্রায় রাত 2টা-2:30 পর্যন্ত তো গল্প করছি। তারপর রিদি আমাদের জন্য একটা ডেজার্ট বানাইছিল, কুনাফা। তো সেটা নিয়ে আসলো। অ্যান্ড ট্রাস্ট মি, লাইক একটা বিরিয়ানি টাইপের হেভি খাবারের পরে এই
ডেজার্টটা লাইক হিট দ্য পয়েন্ট, লাইক এটা এত ভাল লাগছে, মানে ভিতরে যায় মানে কলিজাটা ঠান্ডা হয়ে গেছিলো এই ডেজার্টটা খাওয়ার পরে। এরপর রাত 3:30-4টার দিকে আমরা হচ্ছে ফ্রোজেন ফুডগুলো ভাজলাম সবার সাথে। রীতির হাতে বানানো কাবাবটাও ভাজা হয়েছে, ওইটা আসলে বিরিয়ানির সময় ভাজার কথা ছিল, বাট যেহেতু সবার অনেক ক্ষুধা লাগছিল তাই টাইম ছিল না ভাজার, এর জন্য পরে রাত্রেবেলা ভাজা হয়েছে। এবং বেস্ট একটা কাবাব ছিল, মানে সব কিছু এত পারফেক্ট ছিল, মশলা, মাংস অ্যান্ড আদার্স ফ্রোজেন ফুডও ভাজা হয়েছে। এই তো এরপরে আমাদের রাতে ঘুমাইতে আসলে রাত না, আমরা সকালে ঘুমাইছি 6টা 6:30টার দিকে ঘুমাইছিলাম আমরা। সকালে উঠতে আমাদের 12টা 12:30 বেজে গেছিল, মানে সবার ঘুম ঠিকই ভাঙছে কিন্তু এতটা টায়ার্ড যে কেউ উঠতেছিল না, যেহেতু ওরা নাচ প্র্যাকটিসও করছে। তো এদিকে তারপর আমরা হালকা দুপুরের খাবার খাচ্ছিলাম, যেহেতু আমরা হেভি খাবার খাইছি রাতে। তো রীতি সব কিছু প্রিপেয়ার করে দিল, আমি হচ্ছে জাস্ট ডিমটা ভেজে দিলাম, আর ভাতও ওই রান্না করছে। তাড়াতাড়ি করে আমরা খেয়ে নিলাম, আমাদের তাও বের হইতে 1:30টা বেজে গেছে। তারপরে বের হয়ে ওখান থেকে হচ্ছে আমরা অটো নিয়ে মেট্রো স্টেশনে গেলাম, যেহেতু মানে বাসে গেলে আসলে পৌঁছাইতে দেরি হবে। আর আমরা হচ্ছে নিউ মার্কেট আর হচ্ছে সীমান্ত সম্ভারে যাব, যেটা জিগাতলায়। তো আমরা ফার্স্টে হচ্ছে ওখান থেকে মেট্রো করে গেলে আমরা চিন্তা করলাম তাড়াতাড়ি হবে। তারপরে আমরা তো অটো নিলাম মেট্রোর জন্য রীতির বাসা থেকে। কেটে গেলাম হচ্ছে আমি, রীতি, রূপা আর উর্মি দ্য ব্রাইড। আর মৃদুলা হচ্ছে একটু কাজ ছিল ওর উত্তরায়, তো ও মেট্রো পর্যন্ত গিয়ে ও উত্তরায় চলে গেছে, আর আমরা হচ্ছে এদিকে নিউ মার্কেটের দিকে গেলাম। এই যে রূপা, যে কিনা ভিটামিন ডি ডেফিসিয়েন্সিতে ভুগতেছে, সে ওখানে রোদ লাগাচ্ছে গায়ে। আর হচ্ছে এই তো রিদি পাশে, আর এটা হচ্ছে আমাদের ব্রাইড উর্মি। এই তো মেট্রো চলে আসলো, এরপর হচ্ছে আমরা রওনা দিলাম। আমরা হচ্ছে শাহবাগের মেট্রো স্টেশনে নামছি, সেখান থেকে হচ্ছে আমরা প্রথমে জিগাতলা সীমান্ত সম্ভারে যাই, ওখান থেকে আমরা কেনাকাটা করে তারপর হচ্ছে আমরা নিউ মার্কেটের দিকে, প্রিয়াঙ্গন, তারপরে গাউসিয়া মার্কেট এদিকে আসি। তো এই যে সীমান্ত সম্ভারে আমরা পৌঁছায় যাই। তো এখানে আসলে মেইনলি উর্মি ব্রাইডাল শাওয়ারের জন্য গাউন কিনবে, এর জন্য আসা। সাথে রূপা জাস্ট 10,000 টাকার শপিং করে ফেললো ঘুরতে ঘুরতে। তো দেখাবো কি কি কিনলাম আমরা। এদিকে হচ্ছে বেশ ভালো কমের মধ্যে অনেক কিছুই পাওয়া যায়, তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম। 1 পিস বা 2 পিস সবই আছে এখানে কালেকশন। এই কার্ডিগানগুলো নতুন কালেকশন, এবার সব জায়গায় দেখা যাচ্ছে, খুবই কিউট লাগে এগুলো আসলে। যারা একটু ওয়েস্টার্ন পরে তাদের সাথে আসলে বেশি মানায় এই জিনিসগুলা। তো এরপরে উর্মি গাউন দেখতেছিল সব জায়গায়, যে কোনোটা পছন্দ হয় কি না। আর এদিকে যেহেতু চা খাওয়া হয় নাই, আমি আর রীতি তো চা খোর, আমরা হচ্ছে ওখান থেকে একটা দুধ চা নিলাম। দুধ চাটা খুবই মজা ছিল। এরপর উর্মির হচ্ছে হলুদের ড্রেসও কেনার কথা, তো আমরা সেটাও মাথায় রেখে দেখতেছিলাম, বাট ওর আসলে পছন্দ হচ্ছিল না, কারণ ওর মাথায় একটা কালার সেট করা, সেই কালারটার কিছু পাচ্ছিল না। এদিকে হচ্ছে আমরা ব্যাগও দেখতেছিলাম, দিদি আর আমার ব্যাগ কেনার খুব ইচ্ছা, কারণ আমাদের আসলে ব্যাগের সংকট। তো একটা দোকানে হচ্ছে গাউন, প্যান্ট এগুলো খুবই ভালো ছিল। তো উর্মি হচ্ছে 2টা গাউন ট্রাই দিছে, তার মধ্যে হোয়াইটটা হচ্ছে আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে, ওকে মানাচ্ছিল, তো আমরা বলছি ওইটাই নে। এরপরে হচ্ছে আরও কিছু ওখান থেকে নেওয়া হয়েছে, যেমন ব্যান্ডানা, রিদি নাইনে অন্য আরেকটা নিছে উর্মি। আর রূপা হচ্ছে এদিকে প্যান্ট আর গেঞ্জি ট্রায়াল দিচ্ছিল, ও প্যান্ট আর গেঞ্জি নিছে অন্য একটা। এরপর হচ্ছে আমরা 4টা বেজে গেছিলো আই গেস, তারপর আমরা চিন্তা করলাম আচ্ছা একটু সুইট কর্ন খাই। এটা আমার লাইফে ফার্স্ট ট্রাই করা সুইট কর্ন ছিল, অ্যান্ড এত ইয়াম্মি ছিল সুইট কর্নটা। সব জায়গার সুইট কর্ন আসলে মজা হয় না, অনেকেই আমাকে বলে যে সুইট কর্ন পছন্দ হয়নি, বাট
আই থিঙ্ক এভরিওয়ান মাস্ট ট্রাই দিস ওয়ান, সীমান্ত সম্ভারের এই সুইট কর্নটা। আমরা হচ্ছে 2টা নিয়েছিলাম, একটা ট্রাই করে তারপর আবার আরেকটা অর্ডার দিই। আর রূপা হচ্ছে এদিকে একটা জ্যাকেট পছন্দ করে গেছিলো, তারপর যে সেই জ্যাকেটটা নিয়েছে, এটা মেবি ভ্যাট সহ 5,000 নিয়েছিল, বাট জ্যাকেটটা খুবই সুন্দর, আসলে স্টাইলিশ। তো এরপরে হচ্ছে আমরা চলে গেলাম প্রিয়াঙ্গনে, কারণ আমাদের ফার্স্ট মাথায় ছিল যে আমরা হচ্ছে গজ কাপড় দিয়ে হলুদের জন্য শাড়ি নিব। তো সেটা আর কি দেখতেছিলাম আমরা, জর্জেট বা হচ্ছে চেরি, দুবাই চেরি টাইপের। তো এই প্রিন্টটা আমাদের খুব ভালো লাগতেছিল। তারপর আমরা আরও জায়গায় ঘুরে দেখতেছিলাম, কিন্তু গজ কাপড় দিয়ে শাড়ি বানাইতে আসলে 6 গজের মতো লাগে। আর এগুলোর গজ চাচ্ছিল 300-350 টাকা করে, যেটা আসলে আমাদের বাজেটের একেবারে বাইরে ছিল। তাও আমরা অনেকক্ষণ মোলামুলি করতেছিলাম যদি নেওয়া যায়। তো অবশেষে যাই হোক আমরা আসলে নিতে পারলাম না, কারণ আসলে এত কমে তো কেউ দিবে না। আর হলুদের শাড়ি দেখা যাচ্ছে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছে, তো আমরা এটা বাদ দিলাম। এরপরে হচ্ছে আমরা উর্মির বিয়ের ওড়নার জন্য আমরা নেটের কাপড় দেখতেছিলাম। তো এটা হচ্ছে ওর ব্লাউজ পিস শাড়ির, সেটার সাথে হচ্ছে 2টা নেট ছিল, একটা একটু গাঢ় কালার আর একটা একদম লাল কালার। তো আমরা ওটা মিলাইয়া দেখতেছিলাম আর কি, রূপার উপর ধরে যে কোন কালারটা আসলে মানায়। তো এই বিয়ের ওড়নাটা 3 গজ কেনা হয়েছিল, 300 টাকা মনে হয় পড়ছিল। আর এরপরে তো লেস মিলানো ভাই আর এক ঝামেলা, অনেক যুদ্ধ করে আমরা তারপর লেস মিলাইছি। তো এই তো এটা হচ্ছে লুক। লেস লাগাইতে অনেক খরচ আসলে, এর জন্য আমরা মোটা লেসটা শুধু এক সাইডে দিচ্ছি, আর এই চিকন লেসটা বাকি 3 পাশে থাকবে। আর এই ছোট ছোট পুঁথিগুলো মাঝে ছিটা ছিটা করে বসবে। ওনার পিছে টোটাল 4,000 টাকা গেছে শুধু এই লেস লাগাইতে। এরপর আমরা পিঠা আর ঝালমুড়ি খাইলাম। হাঁটতে হাঁটতে আমরা ধানমন্ডি হকার্স যাচ্ছিলাম হলুদের শাড়ি কেনার জন্য, কিন্তু ওগুলোর আর ক্লিপ নেওয়া হয় নাই, কারণ আসলে শাড়ি নিয়ে এত মুলামুলি মারামারি করা হয়েছে যে আসলে ওইগুলো ক্লিপ নেওয়ার সময় ছিল না। প্রথমে আরেকটা শাড়ি পছন্দ হয়েছিল, সেটাও আসলে আমাদের বাজেটের বাইরে চলে যাচ্ছিল, সেটা ছিল বাটিকের মধ্যে প্রিন্ট। তো এরপর আমরা নর্মাল একটা শাড়ি নিয়েছি। তো শাড়িটা হচ্ছে 350 টাকা করে পড়ছে। আমরা 9 জন হচ্ছে সেম শাড়ি পরতেছি। ফিরতে ফিরতে রাত 9টা 9:30 বেজে গেছিলো। এই যে হচ্ছে শাড়িটা, শাড়ি হচ্ছে পিঙ্ক ম্যাজেন্টা টাইপের, পুরা জমিন এক কালার এরকম। এটা হচ্ছে আঁচল, আর পায়েরটা হচ্ছে এরকম সুন্দর জরি সুতা বা গোল্ডেন সুতার একটা পায়ের কমলার উপর এই সুতার কাজ। তো এই হচ্ছে শাড়ি, এই আমাদের কেনাকাটা। দেখা হবে সামনে উর্মির বিয়ের ব্লগগুলোতে। তো ততদিন সবাই ভালো থাকবেন, টাটা।